যে গরিব তার কি অ্যাসপিরিন, যে পয়সাওয়ালা ক্লোফিডিগ্রল, আর যে আরো ধনী তার কি আপনার টিকাগ্রেলর। কয়টা ওষুধ? 3টা। যে একেবারে আপনার মন্ত্রী লেভেলে আছে আপনার সেবিকিউটল 1300 টাকা পাতা। আপনি আগুন দিয়ে রান্না করেন, গ্যাস দিয়ে রান্না করেন, কারেন্ট দিয়ে রান্না করেন, রান্না কি রান্নাই গরম গরমে, ভিন্ন কি গ্যাসের আগুন, পেট্রোলের আগুন, আর কি লাকড়ির আগুন। মূলত কি লাগবে? তা আমরা কি করি? দেখি কি লুঙ্গি ফুরিয়ে এসছে না কোটটাই ফুরিয়ে এসছে, কোনটা মারি দিচ্ছি, পকেট গরম, ওষুধ কি গরম। এই হাড়ের কমসে কম 7টা ডাক্তার দেখাইছি হাড়ের, প্রত্যেকেই বলছে রিং বসে। এই রিপোর্ট আবার জাহাঙ্গীর কবির ওখানে দেখাইছি, একেবারে হাঁটতে পারি না। তখন বললো যে এই রিপোর্টের চাই তো আপনার অবস্থা খারাপ, অতএব আপনি যে কোনো জায়গায় রিং বসায় নেন, আপনি রিং বসান, আপনার চিকিৎসা আমরা দিতে পারবো না। অনেক ডাক্তার দেখাইছে, সবাই বলছে যে রিং পরাইতে হইব। একেবারে হাঁটতে পারতাম না আমি, প্রতিদিন কমসে কম 2বার 7 তলায় তো উঠি। আপনার হার্ট ব্লক হয়, এসটি সেগমেন্ট, এটা কি এলোমেলো হয়ে যায় 6 মাস পরে। এখানে কি লেখা পড়ে দেখি? নরমাল ইসিজি। তাহলে ওখানে থেকে ফেরত আসছে, মেডিকেল থেকে ফেরত আসছে, হৃদয় থেকে ফেরত আসছে, সবাই কি বলছে রিং রিং রিং। শূন্য ফালাং করে মাত্র 5-6 মাসে কি হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে। খাইলাম 10 টাকার ডিম, এই ডিম বের করতেছি 10 টাকার ওষুধ দিয়া। আছে চিংড়ি মাছ, এটা মাছ না, এটা হারামজাদা। কারণ কোরিয়ানরা, জাপানিজরা এখনো কি রাসূলকে ফলো করে, ওরা মুসলিম না, ওরা কি। কিন্তু আর যারা আরব কান্ট্রি, মেড ইন আরবিয়ান, এরা তো ফলো করে কাকে? ফেরাউনকে। খাবারের ক্ষেত্রে শেষ খাবার কি ছিল মানুষের? একটু ফলের রস। আর এখন শেষ খাবার কি? ওষুধ। লাস্ট ডোজ কি? ওষুধটা খেয়ে ফ্যাটে গেছে, কবরে গেছে কি ফ্যাটে কি এতগুলো ওষুধ নিয়ে গেছে। বিজ্ঞান ব্যবহার করবো, জামা কাপড়, প্রযুক্তি, টেকনোলজি, কিন্তু মুখে ঢুকাবো কোনগুলা? সুন্নাহ। এখানে কোনো বিজ্ঞান কাজে লাগবে না, কারণ বিজ্ঞানে বলে শুকরে কি আছে? প্রোটিন আছে। সাপের মাংস হাই প্রোটিন। কিসের মাংস? সাপের মাংস। আপনি খাবেন? বিজ্ঞানে বলছে খাইতে, আপনি বিজ্ঞান মানবেন? আমরা কি মানবো? সুন্নাহ। রাসূল ছিল আপনার শিয়াবে আবু তালেব, কয় বছর? 3 বছর। কি খাইছে? বাবলা গাছে পাতা লতা খাইছে। কোলেস্ট্রল কম ছিল, কি খাইয়া? গাছের লতা। আমরা তো কি খাই? হাই প্রোটিন, এত বড় ডাব্বা। হার্ট কাকে বলে? হৃৎপিণ্ড, কল্প, অন্তর। কল্প দেখা যায় না, এটা সফটওয়্যার। আর আমরা কি দেখাচ্ছি? হার্ডওয়্যার। কল্প ঠিক করবেন, সফটওয়্যার ঠিক করবেন কি দিয়া? এই বই দিয়া। কোন বই? কোরআন দিয়া। আপনার পত্রিকা, একটা পত্রিকা 40 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 40 পৃষ্ঠা। আমি নিজে মাপছি ইঞ্চি টাইপ দিয়া, অক্ষর কয় হাজার শব্দ আছে এই পত্রিকায়। 40 পৃষ্ঠা না হলেও কি 3 ফাড়া কি আছে? কোরআন তালাওয়াত আছে। কোথায়? পত্রিকা। ওটা পড়ি ঠিকই। আর এখানে 10 পৃষ্ঠা পড়তে হলে ঘুমানি আসে, জীবানি আসে, নোটিফিকেশন আসে, মোবাইলে ঠেলাঠেলি করি, ফেসবুক দেখি, হোয়াটসঅ্যাপ দেখি, কোথায় ধরলে বাঁচতে পারবেন না। 40 পৃষ্ঠা কি পড়তেছেন? পত্রিকা। এখানে কি খবর নাই। তাহলে সবটা কি ঠিক করবো? আল্লাহর অনেক মেসেজ আছে, রাসূলের অনেক সুন্নাহ আছে। ওটা গরম না ঠান্ডা, মিষ্টি না তেতা না দেখে মারা গেলাম আমি, আছে না? বহু সুন্নাহ আছে। আমি এটা কি বুঝলাম না, দেখলাম না, ট্রাই করলাম না। এটা ট্রাই করেন 1 মাস, এটা কি মাস। তাহলে আমরা সফটওয়্যার ঠিক করবো কি দিয়া? কোরআন হাদিস দিয়া। আর হার্ডওয়্যার কি দিয়া? খাবার দিয়া। রক্তের ভিতরে 3টা আইটেম আছে। কয়টা? 3টা। হ্যাঁ, কয়টা আইটেম? 3টা। একটা আরবিসি, এটা কি আরবিসি, এটা ডব্লিউবিসি, এটা প্লাটিলেট, এটা কি প্লাটিলেট। আরবিসি মানে রক্ত কণিকা, লাল রক্ত কণিকা, এটা সবাই বুঝি আমরা, লাল রক্ত কণিকা। আর ডব্লিউবিসি মানে কি? হোয়াইট ব্লাড সেল। আর এটা প্লাটিলেট, রক্তগুলা কোনো কারণে আমাদের এখানে, যেমন আপনার একটা পানির পাইপ এই জায়গা দিয়ে গেল, এটা ছিদ্র হয়ে গেলে অটো বন্ধ হবে। পৃথিবীতে এমন কোন ক্লিবলিঙ্গ নাই, যত ক্লিবলিঙ্গ আছে এমন কোন জিনিস আপনার নাই যেটা নিজে নিজে কি হয়? বন্ধ হয়ে যায়। কারণ জ্যোতির্বিজ্ঞানী না, কিন্তু মানুষের যত কম্পিউটার, এআই, নাসা যা বানাইছে, যা দিছে ইনস্টল, তাই কি আউটপুট নিজ থেকে কিছু করতে পারবে? একমাত্র এই বডি আছে কি নিজে নিজে হিলিং করে। এটা আপনার অকল্পনীয় এই বইটা। এই জন্য আপনার একটা ফানি পাইপ ছিদ্র হয়ে গেলে বন্ধ হবে না। কিন্তু আমাদের রক্তনালী যদি ছিদ্র হয়ে যায়, কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, অটো বন্ধ হয়। কারণ রক্তের ভিতরে প্লাটিলেট আছে, কি আছে? সিমেন্ট, ঘাম, ফিব্রিনোজেন,
আপনার 13টা ফ্যাক্টর আছে রক্তে, কয়টা? 13টা এগুলি মিলিমিশি এখানে বাদ দিয়ে দে, বাদ দিয়ে দে। এখন আমারও রক্তনালীর ভিতরে কোথায়? রক্তের 5, এই হার্টের এই যে রক্তনালী মনে আছে কি না? রক্ত নালী, এই রক্তনালীর ভিতরে উঠছে বরণ, কি উঠছে? বরণ উঠছে, মাছ উঠছে, বছর উঠছে, আসিলা উঠছে, ঘামাচি উঠছে। তো রক্তনালী একটু কি হয়ে যাবে? ভিতরে ফাঁকা কমে যাবে না? কিছু কারণে, গোটার কারণে। এই গোটার সাথে আপনি দেখেন আপনার এই যেমন আপনার এই যে সেন্ট মার্টিন দ্বীপ, কি দ্বীপ বলা হয়? প্রবাল দ্বীপ। প্রবাল মানে কি? শৈবাল। কোন এক সময় একটা পাথর উঠছে এখানে, বা গাছের টুকরা ছিল, কি জমা শুরু হয়েছে? শৈবাল গুলা জমতে জমতে কি হয়ে গেছে? দ্বীপ হয়ে গেছে। বন্যা আসলে আপনারা আমরা ছোটকালে ধরতাম, কিন্তু দেখা গেছে একটা কি খড় উঠছে, ওখানে পিঁপড়া দল বেঁধে গেছে। কার সাথে? ওই খড়ের সাথে এতগুলো পিঁপড়া। এটা কি পিঁপড়া? কোন অঙ্গের ভিতরে রক্তনালীর ভিতরে যে একটা ছোট স্রোত পড়ে, ওখানে কি জমবে? কোলেস্টেরল। কি জমবে? কারণ যে স্রোত কি হয়ে যায়? বাধাগ্রস্ত হয়। ওর একটা সুতো পাই গেছে, একটা সীমানা পাইছে, ওখানে কি জমতেছে? কোলেস্টেরল। তখনই আসে আমাদেরকে প্লাটিলেটটা জমে। এখানে কি জমে? প্লাটিলেটটা আপনার বুরিন্দা আছে না? বুরিন্দা, এই ছোট ছোট বুরিন্দা গুলো থাকে আলাদা আলাদা। যদি কোনো কারণে এগুলো কি হয়ে যায়? জমাট বেঁধে কি হয়ে যায়? দলা হয়ে যায়, লাড্ডু হয়ে যায়। মানুষের রক্তের ভিতরে যদি প্লাটিলেট গুলো বেশি কি হয়ে যায়? জটলা ফাঁকায় যায়, তখন হার্ট ব্লক। তখন কি কোলেস্টেরল আছে, দেখাবো আমি। এই প্লাটিলেটটা আমরা বলি প্লাটিলেট এগ্রিগেশন। এটা কি? প্লাটিলেট এগ্রিগেশন জমে যায়। এই জন্য যখন প্লাটিলেট না জমে, একটা অ্যান্টিকোয়াগুলেশন ওষুধ দেওয়া হয়। অ্যাসপিরিন, ক্লোফিডিগ্রল, টিকাগ্রিলর। এখন আরো বেড়েছে, অনেক দামি ওষুধ। এক পাতা আপনার 1340 টাকা। সেবাকিউটিল এক পাতা কত? 110 টাকা। মাসে আপনার 20,000 টাকা শেষ। তো ডাক্তারও আমরা যার ইনকাম ভালো কোনটা দিচ্ছি? আজ যে একটু লঙ্গি ফুরে আসে অ্যাসপিরিন। কারণ এটা কোম্পানিগুলো এই সিস্টেমে কি করা হয়েছে? আপনি আগুন দিয়ে রান্না করেন, গ্যাস দিয়ে রান্না করেন, কারণ দিয়ে রান্না করেন। রান্না কি? রান্নাই গরমে। ভিন্ন কি? গ্যাসের আগুন, পেট্রোলের আগুন, আর কি লাকড়ির আগুন। মূলত কি লাগবে? তা আমরা কি করি? দেখি কি লঙ্গি ফুরিয়ে এসছে না কোটটাই ফুরিয়ে এসছে, কোনটা মারি দিচ্ছি? পকেট গরম, ওষুধও কি গরম। খান, কিন্তু খাবার লাগবে আপনার কয় মাস? 1 মাস 2 মাস। কিন্তু এখনকার সিস্টেম হচ্ছে কি? কন জানি ভাই কবার পর্যন্ত মারা গেলেও আপনার আগে শেষ খাবার কি ছিল মানুষের? একটু ফলের রস। আর এখন শেষ খাবার কি? ওষুধ। লাস্ট ডোজ কি? ওষুধটা খেয়ে ফেটে গেছে, কবরে গেছে কি ফেটে কি এতগুলো ওষুধ নিয়ে গেছে। ওটা থাকুক ওই সিস্টেমে, বিজ্ঞানের তালে। বিজ্ঞান ব্যবহার করবো, জামা কাপড়, প্রযুক্তি, টেকনোলজি, কিন্তু মুখে ঢুকাবো কোনগুলা? সুন্নাহ। এখানে কোনো বিজ্ঞান কাজে লাগবে না। কারণ বিজ্ঞানে বলে শুকরে কি আছে? প্রোটিন আছে। বিজ্ঞানে বলে আপনাকে এখন কয়েকদিন দিলাম সাপের মাংস, হাই প্রোটিন। কিসের মাংস? সাপের মাংস। আপনি খাবেন? বিজ্ঞানে বলছে খাইতে, আপনি বিজ্ঞান মানবেন? আমরা কি মানবো? সুন্নাহ কি? একটু পরে খাবার দিচ্ছি। তাহলে আমাদের প্লাটিলেট গুলা, এগুলো জমাট বাঁধা কি ভালো না? এগুলো জমাট বেঁধে যায় বয়েলি খাবার খাইলে। কি খাবার? তৈলাক্ত খাবার, তেল জাতীয় খাবার। সেটা কি? সয়াবিন তেল। সেটা কি? সয়াবিন তেল। এখন তো কত হাদিস বেরিয়ে গেছে, সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্রান অয়েল। এই মূলত আপনার অয়েল শব্দটা আইছে কই থেকে? অয়েল, OIL। আগের জামানা আল্লাহর নূর, আল মেজবাহু জুজাজা, একটা আয়াত আছে কিন্তু। আল্লাহ নূর জলে প্রজ্বলিত আগুন দিয়া। কিসের তেল? জয়তুনের তেল। আল্লাহর বাতি, মেজবাহুন কি দিয়া? জয়তুনের তেল দিয়া। আগের মানুষগুলো জয়তুন তেল দিয়া বাতি জ্বালাইতেন। কি তেল দিয়া? জয়তুনের তেল দিয়া। ওই জয়তুনের নাম হচ্ছে অলিভা। কি নাম? অলিভ থেকে কি বের করছে? অয়েল। সেই অয়েলটা এখনো আছে। এখন কিসের অয়েল? সয়াবিন অয়েল। আইসে কই থেকে? অলিভ থেকে। এবার আছে বাঙালি আমরা। অয়েল মানে কি? তেল কোথায় ফেলে শব্দটা? তেল কোথায় পাইছে? তেলটা আইছে আগের মানুষগুলা, এই দেশের মানুষ গরিব, অলিভ নেই, কি দিয়ে জ্বালাইছে? তিল দিয়ে কি বানাইছে?
তেল, তেলের কি নাম দিছে? তিলের তেল। এই তেলটা এখন কি ব্যবহার করতেছে? বাংলা শব্দ আসছে কোন জায়গা থেকে? তিল থেকে। এখন কি খাচ্ছি? সয়াবিন তেল। মূলত সানা নজরুল বুঝতে হবে, সানা নজরুল আমরা এগুলো নিয়ে কাটাকাটি করতেছি, আমি গবেষণা করি। একবার পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে আলাদা কি আছে মিষ্টির দোকান আছে, শুধুমাত্র কোথায়? বাংলাদেশে। উনি কিন্তু থাকে বাইরে থাকে, সিঙ্গাপুর ছিল, এখন ব্রুনেই উনি দোকান আছে, কিন্তু ব্যবসায়ী মানুষ, মিষ্টির দোকান নেই। কোথায় আছে? বাংলাদেশে। ধানমন্ডি যান আপনার, সব মিষ্টি কি ড্যামরার, রাতভর বানায়, টে করে কি কোথায় দিচ্ছে? রাজভোগ বালিশ মিষ্টি, নেত্রকোনা কি মিষ্টি? বালিশ মিষ্টি, এত বড় বড় মিষ্টি। আর জামাই ষষ্ঠী করে কি দিয়া? মিষ্টি দিয়ে। আগে আপনার খাইছে সুপার বিস্কুট ছিদ্রওয়ালা, খাইছি না? এখন ওরা শিখে দিচ্ছে না, জামাকে কি করো? চিনি মুখ করো। চিনি খাওয়া আছে, মাথা পিছনে কি ধাক্কা মেরে দিচ্ছি আমরা, পরে মুখে কি লেগে গেছে? চিনি। এই যে শুরু হয়ে গেলে কি হইতে থাকো মিষ্টি। এখন আর চিনিও নাই, কি নেই, খেজুরও নাই, এখন কি মিষ্টি। মূলত এগুলা শিখানো হয়েছে আমাদেরকে কি নষ্ট করতে? আমরা বাঁচি না, আমরা আল্লাহ বাঁচতে। চিনির মধ্যে কোনো ভিটামিন নাই, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে কি পারা নাই। তো এখন যদি আপনি খাবার ঠিক করেন, অ্যান্টিকোয়াগুলেশন ওষুধ লাগবে, টিকাগ্রিলার, কফিডিগ্রিল লাগবে, আর একটা ট্যাবলেট 75 টাকা। কয় টাকা? আমাদের বেটা খাইছে, অনেককে দেওয়া হয়, আর তো আমরাও দিই। কিন্তু আপনি যদি একটু মেহনত করেন, কি বাদ দিব? ওষুধটা। এখন ডাক্তারের তো আপনি তো ওষুধ খাওয়া লাগবে, এগুলো না বাদ দিলে। আমাদের কোষের মেমব্রেন, সেল মেমব্রেন কি দিয়ে বানানো? কোলেস্টেরল। আমাদের আপনার যে স্পাইনাল, আপনাদের আপনার কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের আপনার নিউরন, টোটাল বডির আপনার জনহরমোনগুলো কি দিয়া? কোলেস্টেরল দিয়া। লাগবে কি না? লাগবে। বন্ধ করলে ক্ষতি। এই কোলেস্টেরলটা বডি অটো বানায়। শাক খান, সবজি খান, যাই খান। আল্লাহ রাসূল ছিল আপনার শিয়াবে আবু তালেব, কয় বছর? 3 বছর। কি খাইছে? বাবলা গাছে পাতা লতা খাইছে। কোলেস্টেরল কম ছিল কি খাইয়া? গাছের লতা। আমরা তো কি খাই? হাই প্রোটিন, এত বড় ডাব্বা, 10,000 টাকা। উনি এক বনে ফাটাইছে, স্যার দেখেন তো এটা কি? আমি এখানে রাখছি, এত বড় হয়ে গেছে জায়গা। হয় 14 জিমে দেওয়া, জিমে, বডি বিল্ডিং এ। তো রাসূল কি গুলা খাইছে? কি খাইছে? গাছের লতা পাতা। তার মানে বডি নিজস্ব মেকানিজমে কি বানায়? কোলেস্টেরল বানাবে। এটা কি? আর একটা হচ্ছে ডায়েটারি কোলেস্টেরল। আপনি বাইরের থেকে তো ঢুকান, ডিম, আন্ডা, দুধ, মাংস, এগুলো ঢুকেলে কি, যদি বাইরের থেকে ঢুকান কিসের মাধ্যমে? যেটা আর্টিফিশিয়াল। একটা ডিমে আপনার কোলেস্টেরল আছে 500 মিলিগ্রাম। কত? 500 মিলিগ্রাম। আপনি তো ওষুধ ছাড়বেন, লিখে রাখেন, এগুলো লিখে রাখেন আপনারা কি কি ওষুধ ছাড়বেন। প্রথমে কি ছাড়বো? অ্যান্টিকোয়াগুলেশন ওষুধটা, যে এটা কমন দিবে আপনাকে, হয় ক্লোফিডিগ্রিল না হয় অ্যাসপিরিন। কয়টা? যে গরিব তার কি অ্যাসপিরিন, যে পয়সাওয়ালা ক্লোফিডিগ্রিল, আর যে আরো ধনী তার কি আপনার টিকাগ্রিলর। কয়টা ওষুধ? 3টা। যে একেবারে আপনার মন্ত্রী লেভেলে আছে আপনার সেবিকিউটল, 1300 টাকা পাতা। তাহলে আমি যে রক্ত ঠিক করে লাগবে, বাদ দিব। এবার কোলেস্টেরল, একটা মানুষের দৈনিক কোলেস্টেরল লাগে আপনার 1500 মিলিগ্রাম। কতটুকু? 1500 মিলিগ্রাম। যাই খাবেন বানাবে সে। হাতি কি খায়? কলা গাছ। গরু কি খায়? ডিম দিয়ে নাস্তা করে না স্যান্ডউইচ খায়? তাহলে ওর কোলেস্টেরল নাই। গরু তো প্রতি বছর কি বাচ্চা দেয়? কুকুরে কয়টা বাচ্চা দেয়? 7টা বাচ্চা দেয়। কি খেয়ে? নর্মাল খাবার খাইয়া। তাহলে আমরা কোলেস্টেরল খাবো এই নর্মাল খাবার দিয়া। যদি ডিম খান, একটা ডিমে কত মিলিগ্রাম আছে? 500। 3 ডিমে। আবার খাইছে সয়াবিন তেল, ওখানে আবার ট্রাইগ্লিসারল আছে, কোলেস্টেরল, সয়াবিন তেল, সব মিলিয়ে আপনি ডেলি খাচ্ছেন 3000 মিলিগ্রাম কোলেস্টেরল। কয় হাজার? রসুন বাস্টেটিন লাগবে কিনা? একটা বাস্টেটিন লাগবে কিনা? হ্যাঁ লাগবে আমাদের। যদি আপনি বাইরের থেকে কোলেস্টেরল শপথ করেন যে আমি সুন্নাহ ফলো করবো, আল্লাহ রাসূল যা খাই তাই খাবো, তাহলে আমার বাড়তি কোলেস্টেরল ঢুকবে না, ওষুধও কি লাগবে না। খাইলাম 10 টাকার ডিম, এই ডিম বের করতেছি 10 টাকার ওষুধ দিয়া। কয় টাকার ওষুধ দিয়া? 10 টাকা। তাহলে ওষুধ লাগবে আর? আমরা তো সেটাই করতেছি। মতো চাইছি কিসের ওষুধ? অ্যান্টিকোয়াগুলেশন, রক্ত যেন জমাট না বাঁধে, মনে আছে কিনা?
রক্ত যেন জমাট না বাঁধে। রক্ত জমাট বাঁধা লাভ না ক্ষতি? না। রক্ত জমাট বাঁধার সিস্টেম কে দিছে? কেন দিছে? মশা কামড় দিলে এডিস মশা কি নষ্ট হয়ে যায়? প্লাটিলেট আপনি মারা যাবে, কিন্তু আপনার শরীরে র্যাশ পড়ে যাবে, কারণ দেহের সমস্ত কোষে তত্ত্ব কি ছেড়ে দিবে। তাহলে ভালো না খারাপ? এটা রক্ত প্লাটিলেট কমে গেলে ক্ষতি। সাপে কামড় দিলে কি নষ্ট হয়ে যায়? প্লাটিলেট। আপনি শেষ কিন্তু। তখন এই জন্য আমরা অ্যান্টি ভেনাম সাপে কি ঢুকাই? অ্যান্টি ভেনাম দেওয়া হয়, দিলে কি হয়ে যায়? সুস্থ হয়ে যায়। তাহলে রক্ত জমাট বাঁধার আইটেম লাগবে কি না? লাগবে। এটা ভালো, এটা কি ভালো। এরপর কোথায় কেটে যায়, কে কে বন্ধ করবে রক্তটা? ভালো না খারাপ? ভালো। কিন্তু আপনি যে ওষুধ খাইয়ে এটা কি করছেন? পাতলা করে দিলেন। সেক্স থাকবে না, সেক্স থাকবে না, শরীর কি থাকবে? এখন আপনাকে তো ডাক্তার বাঁচাতে হবে, ওটা দেখে কোনটা দিছে। কিন্তু এইভাবে কে খাওয়াবে আপনাকে? আপনার রান্না কে পাল্টা দিবে? কার ঠেকা লাগছে? এই জন্য একটু বুঝা। তাহলে আমরা কি অ্যান্টিকোয়াগুলেশন কি খাবো না? এই খাবারটা খাইলে এখানে কোলেস্টেরল আছে নাই? এবার বাদ দিলাম কি কোলেস্টেরল ওষুধ। কোলেস্টেরল দুই প্রকার, একটা ডায়েটারি, এটা অটো বানাবে লিভারে। কে বানাবে? লিভারে কি বানাবে। এখন আপনার কোলেস্টেরল বানাতে যাই আপনার কয়টা ধাপ আছে কিন্তু। এটা লিভার, এটা কি লিভারে কিন্তু কোলেস্টেরল বানায়। আপনি যা খাচ্ছেন এখান থেকে সারফতন নেওয়া লাগবে, কিন্তু সারফতন নেওয়ার পরে সে কাজকর্ম করবে। লিভারে আপনার এটা অনেক ধাপ আছে, অনেকগুলো কি ধাপ আছে। ফাইরোবেট আছে, আপনার গ্লাইকোলাইসিস আছে, বাইতে লাস্ট আপনার HMG কোয়ে রিডাকশন। HMG কোয়ে কি রিডাকটাস একটা আইটেম আছে, এটা কোলেস্টেরল বানায়। কিন্তু খাচ্ছে রোসোবাস্টেটিন, বাস্টেটিন খাওয়ার পরে এটা কি করে দেয়? বন্ধ করে দেয়। এটা বন্ধ করে দিলে আর কি বানাবে না? না বানাইলে আপনার যে যৌন হরমোন থাকবে, দেহে যে আপনার এনার্জি থাকবে। কোলেস্টেরল থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা আইটেম আছে আপনার কিউটেন কোএনজাইম। এটা কিন্তু একটা ক্যাপসুল পায় কয় টাকা? 60 টাকা। আপনি এটা বন্ধ করলে কি সময় টাকা দিবে? কোএনজাইম। এটা পর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু মানুষের জন্য। কোনটা? কোএনজাইম। এটা বানাবে না কি খাইলে? কোলেস্টেরল ওষুধ খাইলে। খাবেন কিনে কোলেস্টেরল ওষুধ? কোলেস্টেরল বাইরে ঢুকাবো না আমি, যেটা আর্টিফিশিয়াল, সয়াবিন তেল, ডিম, দুধ, আপনার এনিমেল ফুড, এগুলোতে কি আছে? পৃথিবীর কোনো উদ্ভিদে কি নেই? কোলেস্টেরল নেই। কোন ডালে নেই। মাছে কি নেই? আছে চিংড়ি মাছ। এটা মাছ না, এটা হারামজাদা। যে মাছে খোসা শক্ত, কি শক্ত? খোসা। আপনার কচ্ছপ কি আছে? কোলেস্টেরল। কাঁকড়া কি আছে? শক্ত। কিন্তু আমরা তো কচ্ছপ আপনার উল্টে দিতে আর উল্টে পারা, কিন্তু ধরে নিতাম হিন্দু বাড়িতে, এতগুলো মুড়ি দিত, মুড়ি মনে আছে কিনা? সে কচ্ছপে কি আছে? কোলেস্টেরল। আর কাঁকড়া কি আছে? খোসা কি শক্ত। চিংড়ি মাছ কি? কোলেস্টেরল। অন্য কোনো মাছে কি নেই? কোলেস্টেরল নেই। তাহলে মাছ খাওয়া যাবে কি না? সবজি, বিনস, ডাল, ভাতে কোলেস্টেরল কি নেই। বুঝা গেছে কিনা? তাহলে আমরা ডায়েটারি যে কোলেস্টেরল খাবো না। আর একটা গুরুত্বপূর্ণ কোলেস্টেরল আইটেম আছে, একবার সস্তা আইটেম, সেটা হচ্ছে টেনশন। কি? টেনশন। আমাদের যখন আমরা টেনশন করি দেহে কিন্তু শক্তি বানায় দুইটা সোর্স থেকে। একটা গ্লুকোজ, কি থেকে? গ্লুকোজ। ভাত খাইছেন, কি বানাবে? গ্লুকোজ। সবজি থেকে কি? গ্লুকোজ। মাছ থেকে গ্লুকোজ। তাৎক্ষণিক শক্তি দেওয়ার জন্য। এবার বাড়তি শক্তিগুলো নিয়ে, বাড়তি প্রোটিনগুলো নিয়ে জমা রেখে দিবে দেহে। কি জমা রেখে দিবে। বডি কি হবে? শক্তিশালী, বাইসেপ, থাই মোটা হবে। কিন্তু এগুলো ভালো জিনিস। কিন্তু যারা রেসলিং খেলে, বক্সিং খেলে, শরীর কি থাকে? টাইট থাকে। এগুলো কি? প্রোটিন। এটা ভালো। এবার আপনি যদি টেনশন করেন, ওই টেনশন করে আগুন লাগা দিলেন, লাগবে ফায়ার সার্ভিস, আগুন নিবাইতে শক্তি লাগবে কিনা? এই শক্তি কিন্তু বাদ থেকে নিবে না।
নর্মালি দৌড়াইলে, নর্মালি কাজকর্ম করলে, আপনি অ্যাক্টিভ থাকলে আপনার গ্লুকোজ থেকে কি নিবে? শক্তি নিবে। যদি টেনশন করে আগুন লাগাই দেন, এই শক্তি কিন্তু বাদ থেকে নিবে না, গ্লুকোজ থেকে নিবে না, কার থেকে নিবে? প্রোটিন ভাঙবে, প্রোটিন আপনার এই মাংস ভাঙবে, মাসেল ব্যাক ডাউন করবে, কিন্তু প্রোটিন ভেঙে প্রোটিওলাইসিস, প্রোটিন ভেঙে কি বানাবে? শক্তি বানাবে। শক্তি বানানোর পরে আপনার টেনশন শেষ। এখন আপনার এতগুলো শক্তি বানাচ্ছে, কিন্তু কতগুলা? এতগুলো বানাচ্ছে, টেনশন করছেন। এবার টেনশন শেষ, বাকি শক্তি কোথায় যাবে? কোলেস্টেরল। কি হয়ে যাবে? কোলেস্টেরল জমে যাবে। এই তো টেনশনের সাথে কি যুক্ত? কোলেস্টেরল যুক্ত। এখন খাবার ঠিক করলেন ঠিকই, কিন্তু টেনশন কি করলেন না। এটি সফটওয়্যার বললাম, সফটওয়্যারটা জটিল, কিন্তু এই সমীকরণটা কি ঠিক করা জটিল। এই জন্য মোরাকাবা করা, নামাজ কালাম পড়া, ঘন্টা ঘন্টায় প্রথম দলীয় পাবা না, কিন্তু এই বইটা আধা ঘন্টা পরে কি তৈরি হবে? ডোপামিন। আমরা বলি কি আপনার, যেমন আপনার এখানে রং কয়টা আছে? কয়টা রং আছে? কিন্তু মেশিনে কয় রং দিছে? ফ্রেশ মেশিনে 60টা রং দিছে। কয় রং? 4 কালার। কয় রং? CKYM, কি M, চিন, ব্ল্যাক, আর ওয়াই দিয়ে ইয়েলো, আর এম দিয়ে ম্যাজেন্ডা। কয় কালার? 60টা কালার। বুঝি কিন্তু কয় কালার? এই 60 কালার দিয়ে কয় কালার করছে? দুনিয়ার সমস্ত কালার। আর কম্পিউটারের স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে RGB, রেড, গ্রিন, ব্লু। কয় কালার? 3টা কালার দিয়ে কি আপনার এই মোবাইল আর টিভি স্ক্রিন, এই 3 কালারে সব করতেছে। আর ফ্রেশ পেজের কয় কালার দিয়া? 4 কালার দিয়া। আমাদের ডিএনএ আছে, ডিএনএ। এটাকে জটিল মনে হয়? বুঝতেছেন আপনারা? এগুলোর সাথে কিন্তু বিজ্ঞান জড়িত। শুনে যদি আমি শুধু ওয়াশ করলে হবে না, কিছু বুঝতে হবে। কিন্তু আপনার আমাদের ডিএনএ যত আনন্দ বানাবে, এখানে আপনার আছে কিছু কি বেস পেয়ার। কি আছে? বেস পেয়ার আপনার TACG, থায়ামিন, এডেনিন, সাইটোনিন, গুয়ানিন। কয়টা আছে? 60টা আছে। উনি ডাক্তার বুঝবেন এগুলো, যারা ডাক্তার পড়ে। অর্থাৎ এই 60টা আইটেম দিয়ে ডিএনএ কি হয়? ইনফরমেশন হয়। আনন্দের রেসিপি, আনন্দের কিসের রেসিপি? আনন্দের রেসিপি। রাসূল বলেছে কান্না করো, এটা আনন্দ। কিন্তু রোজা রাখো, এটা কি? আনন্দ। মৃত্যু বিয়ে হয়, এটা কি? আনন্দ। আপনার হাঁটো, অ্যাক্টিভ থাকো, এটা কি? আনন্দ। ওয়াইন লাগা ফির নাহারে সাবহান তবিলান, দিন দিছি কি করো? সাঁতার কাটো নদীতে, ব্যবসা করো, চাকরি করো। দিন কখন হয়? দিন শুরু কখন? কে বলেছে জুটলে? সবে সাদেকের পরে। সবে সাদেকের পথে কি হয়? দিন। আর সলাতু খায়রুম, অর্থ কি? ঘুম থেকে। কে বলছে? এই নামাজকে ফজর নামাজ না, এই নামাজের মধ্যে সব আছে, আপনার সবই আছে। এখন উঠছি, ফজর ফুটে আবার কি? লাইলাতুল হতন। আবার কি দিয়েছি? শোয়া দিলাম কয়টা পর্যন্ত? আল্লাহ কি বললো? আমি কি করলাম? অর্থাৎ আনন্দের রেসিপি মোট 4টা। কয়টা? 4টা। রঙের 4টা, মোবাইলের 3টা, ডিএনএ 4টা, আনন্দের জন্য কয়টা? 4টা। সেরাটোনিন কি আছে? সেরাটোনিন আছে, ডোপামিন আছে, এরপর আপনার অক্সিটোসিন আছে, এন্ডোরফিন আছে। কয়টা আইটেম? 4টা। সেরাটোনিন, ডোপামিন, এন্ডোরফিন, অক্সিটোসিন, নিউরোট্রান্সমিটার। এগুলা মিলেমিশে আনন্দ বানাবে। কি বানাবে? আনন্দ বানাবে। এগুলা সবগুলা রান্না বান্না হইতে সময় লাগবে। এইটা রান্না বান্না হতে কি লাগবে? উল্টেছে প্রথম 20টা, এগুলো হবে না। কিন্তু মাত্র গরম হইলো, কি হয়েছে? একটু তাওয়া কি হয়েছে? গরম হয়েছে। এবার আর একটু গেছে, ফুটবে। এবার কি ঠুসঠুকি আওয়াজ হবে, এবার কি খাওয়া শুরু হবে। আপনি কয় নাম্বার সেক্টরে? 4 নাম্বার সেক্টরে। কতক্ষণ লাগবে? কমপক্ষে আধা ঘন্টা। ফ্লো স্টেট, তখনই সমস্ত কি হবে? রেসিপিগুলো কি হবে? আসবে। কি কি? সেরাটোনিন, ডোপামিন, অক্সিটোসিন, আর কি? এন্ডোরফিন, ভালোবাসার হরমোন। স্বামী স্ত্রী মেলামেশা করতে গেছে, প্রথম ধাক্কা আসবে এগুলা। আধা ঘন্টা পরে মারামারি করবে, পরে আসবে এটা। কতক্ষণ পরে? আধা ঘন্টা পরে কি আসবে? আপনার বীর্য তৈরি হবে। তোমার বেনেছে কি না? এত কষ্ট করিও না, এত কষ্ট করিও না। মোবাইল দেখো, সস্তা ডোপামিন। কি ডোপামিন? দেখছো কি বেরোবে? ডোপামিন বেরোবে। আর 3টা বেরোবে না। কিন্তু
সেরোটোনিন, অক্সিটোসিন, এন্ডোরফিন কি বের হবে না। কটা বের হবে? ডোপামিন বের হবে শুধু। এখনকার ডোপামিনের বাজার, এই খুলছে, এই কান্না, এই হাসি, এই আবার ঠাট্টা, টিকটক, সিরিয়াল, শর্ট ভিডিও, মুহূর্তে শেষ আপনি। এই বাসায় লাশ, এই বাসায় বিয়ের দাওয়াত, একই ফ্লোর কিন্তু। ডাইনে কি লাশ মারা গেছে, বামে কি কি একদিকে ডোপামিন, একদিকে কি আপনার স্ট্রেস হরমোন কর্টিসল। মূলত ইসলাম যেটা বলে, বিজ্ঞান যেটা বলে, আপনার সমস্ত রেসিপি আসতে কতক্ষণ সময় লাগবে? আধা ঘন্টা। এই জন্য আপনার টাইম নিয়ে যারা আপনার দেখেন ওই যে ইয়ে করে হালকা জিকির, ভারী জিকির, খাট ভাঙে, স্টিচ ভাঙে, ল্যাংটা হয়ে যায় কিন্তু ইয়া বাবা করতে কেন আধা ঘন্টা পর কি বেড়ে যায়? এগুলো সব মিস হয়ে যায় কিন্তু। কিন্তু এখন হচ্ছে কি আমরা শুধু শর্টকাট রাস্তা খুঁজি। কি রাস্তা? শর্টকাট। আমার সবটা ঠিক করতে পারলে চিন্তার কারণে যে কোলেস্টেরল বাড়বে, আর ওষুধ লাগবে, হার্ট খেপানো যাবে না। আল্লাহ রাসূল বলছে যাচ্ছ মসজিদে, এক রাকাত শেষ, তুমি আস্তে আস্তে যাও, কারণ তুমি যখন বাসা থেকে বের হয়েছ, উজু করছো, কি শুরু হয়ে গেছে? নামাজের সব শুরু হয়ে গেছে। এখন আমি যখন হুজু করতে যাচ্ছি, রুকুতে আমার জুতা কোথায়, লাভ দিয়ে কোথায়? হুজুরের গাড়ির উপরে রুকু ধরতে হবে, তখন হাট খেপে গেছে আপনার। এই হাট খেপানো কি রাসূল না করছে কিন্তু। সাবধান, হাটটা খুব সেন্সিটিভ, লজ্জা গাছের কি পাতার মতো, একটু এলেমেল হচ্ছে কি খেপে যাবে। ঠান্ডা মেজাজ, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। মসজিদের নববী, মসজিদ কি নববী এক ইয়ে দিয়ে ফসা করে দিছে। কোথায়? সাহাবারা উঠে খেপে গেছে, কাকে মারার জন্য? মসজিদে ফসা করে দিছে। রাসূল কি বলছে? থামো, চুপ, থামো, এটা পরিষ্কার করো, পানি নিয়ে এসো। হাট খেপানো যাবে না, হাট কি খেপানো যাবে না। ও ওয়াশ করাইছে, কাকে দিয়া? সাহাবাদেরকে দিয়ে ওয়াশ করাইছে। আর আমরা মসজিদে একটা ছেলে করছে কি, এই ছেলেকে নিয়ে এসো, এই দুনিয়া বাঁকা জকা, হুজুর বাকে, মুসল্লিরা বাকে, এই ছেলের আজ মসজিদে হাট খেপে গেছে। সবার কি হাট খেপে গেছে, হাট খেপানো যাবে না। এগুলো ইসলামের অনেক বিষয় আছে, এই জন্য কোলেস্টেরল কি এগুলো জড়িত। তাহলে আমরা হাট খেপাবো না, প্রোটিন খাবো, ফ্যাট খাবো। কি ফ্যাটটা? ভালো ফ্যাটটা। যদি আপনার আস্ত গম ভাঙায় রুটি বানান, এ সব কি থাকবে? উপাদান থাকবে। পারবেন ইনশাল্লাহ? 5 কেজি বাঙালি কি পুরা আপনার এক সপ্তাহ শেষ। এক সপ্তাহ না স্যার, 15 দিন যায়। 15 দিনে যায়। ফার্স্টে আপনার এটার মধ্যে আমি কিছু আইটেম নিজে মিশাই, এটা সয়াবিন, এই ডালগুলা কি এত আলাদা খাবে, সময় কোথায়? সময় ব্লেন্ডার দিয়ে ফিসা বা হাত দিয়ে আপনার এই যে ফাটা উঠা দিয়ে ফিসা ভর্তা করে একটু আটা দিয়ে মাখায় রুটি বানান, এখানে সেগুলো আছে কিন্তু। হ্যাঁ, না ভাঙাবেন না, বাঙালি কিন্তু গুণাগুণ শেষ, লাইফ থাকবে না। আপনি নগদে খাইবেন, কেন এত কষ্ট? কি করবেন? আমরা তো এখন কি, আগে মা বোনরা কত কষ্ট করে নাই, বাচ্চা হবে, বাচ্চা হবে 1 সপ্তাহ আগে সব গোছাচ্ছে কিন্তু, হলুদ বাটা, মরিচ বাটা, তো থাকবে 1 সপ্তাহ কি আইসোলেটে, কোয়ারেন্টাইনে, আইসোলেশনে থাকবে বোনটা মাটা। কোন আমলে? আজ থেকে 40 বছর আগে করছে না? হ্যাঁ, 1 সপ্তাহ আগে থেকে সব কি রেডি। আর এখন 2 মাস আগে থেকে বেড রেস্ট। ওরে বাবা রে, কাছেও যাবা যাবে না, উজু করা দিও, খাওয়াই দিও। মা কি কেন করতেছে? খাওয়া ঠিক করে নেই, বাচ্চা হতেছে না, বাচ্চা পেটে মোটা হয়ে গেছে, বেরোবা জায়গা নাই এখন। এখন কি সিজার করতেছি? খাবার ঠিক করেন, খাবার ঠিক করেন, মন ঠিক করেন, হার্ট ঠান্ডা, ফ্যাট ঠান্ডা, দুনিয়া ঠান্ডা। যায় নামাজে আপনার ঘন্টায় ঘন্টায় বাদ করতে পারবেন। এবার আরেকটা ওষুধ, কমন ওষুধ, সেটা হচ্ছে আপনার অ্যাসপিরিন। আগে মানুষ আপনার উত্তর আমেরিকা ফেরুতে, ওই অঞ্চলে মানুষ আপনার এই হার্ট ব্লক, মাথা ব্যথা, রক্তনালী কি হয়েছে, সংকুচিত হয়ে গেছে, হাই প্রেশার, এই সমস্ত রোগ হইলে আপনার উইলো গাছের বাকল খেতে তারা। ওখানে আপনার তখন এই বর্তমান আধুনিক যুগ আসার পর দেখতেছে এরা কি খায়, দেখি এটা খেয়ে সুস্থ কেন। তখন তো পরীক্ষা করছে, ওই গাছের বাকলে কি পাইছে, সাইলেসিন। এটা খাওয়াতে কি হয়ে গেছে, মাথা ব্যথা নেই, হার্ট ব্লক নেই, রক্তনালী কি ফ্রেশ। ওরা খাইছেও কম, যা টুকটাক হয়েছে, গাছের শিকড় খাইছে, গাছের চামড়া খাইছে, কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তখন বিজ্ঞান বলতেছে গাছ তো আর বিক্রি করা যাবে না। যাবে কেউ কিনবে, বলবো কবিরাজি তান্ত্রিক কি নিয়েছে বাজারে গাছ, এই জন্য ওরা ওইটাকে সিনথেটিক করছে, রসটা বের করে কোথায় ঢুকেছে, ওষুধে। দাম কত? লক্ষ টাকা। মূলত আইটেম কি
গাছ গাছ। এটা আপনার বললাম একটু আগে অ্যাসপিরিন কি দিয়ে বানাইছিল মনে আছে? অ্যাসপিরিন গাছের কি রস দিয়া। আর ডায়াবেটিসের ওষুধ কি দিয়ে বানাইছে? গাছের পাতা, যেটা ছাগলে খায়। কে খায়? এটা ফাইসে সাইনারা। রেহমানিয়া, এটা গাছের পাতা আছে কি রেহমানিয়া, এটা দিয়ে ট্যাবলেট ডায়াবেটিসে আছে না কোম্পানিগুলা বিভিন্ন হার্বালের। রেহমানিয়া মূলত এত কিছু না করে গাছে কি খাবো? এই যে আপনার অর্জুন গাছ না, অর্জুন গাছ এটা কি গাছ? আমাদের এই ব্যাটা নিয়ে এসে উনি খায়, কিন্তু এই অর্জুন গাছে অনেক কিছু আছে, আপনি বীজে খান, এটা উনিও খায়। এটা অ্যাসপিরিনের কাজ করবে। পৃথিবীর যত সায়েন্স, যত মেডিসিন উদ্ভিদ থেকে না আসমান থেকে আসে, উদ্ভিদ থেকে। ওরা এখানে আপনি বুঝবেন না, কিন্তু এটা ড্রাগ, এটা মেডিসিন, এটা কি ড্রাগ। ড্রাগটা হচ্ছে রটা, এটা কি অর্থাৎ যে খাবার সব মিশে আছে 60টা কয়টা? সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন কি আর এন্ডোরফিন, এইগুলা ড্রাগ রটা। কিন্তু এটাকে এখন বিজ্ঞান কি করতেছে? এটা এনে রেকটিফাই করে, রসটা নিয়ে আপনার মেকানিজম করে, রসায়নবিদ কেমিস্ট করে নিয়ে এসছে, বলতেছে এটাকে এখন খেলা তিতা লাগবে না, তিতা লাগবে না। কারণ আপনার এই যে নিম গাছের পাতা কি তিতা, ওরা নিম গাছ দিয়ে বানাচ্ছে ওষুধ, খাইলে মিষ্টি বুঝি না। মূলত কি নষ্ট করছে? তিতা বাপটা। এরপরে এমন কিছু আপনার খাবার আছে মুখে জলে, জিব্বা কি জলে। আমরা ছোটকালে আপনার হলুদ এটা কি ছিল? গোটা ছিল, জিব্বা খালাই গেলে নিয়ে লাগাইতেন কিন্তু জিব্বাতে, দেখে করছিলেন। কিন্তু এরকম যেন না হয়, তখন তারা ওখান থেকে মেডিসিনটা নিয়ে কি করছে? ল্যাবরেটরিতে বানাইছে। এখন এটা হচ্ছে মেডিসিন। আর রটা কি ড্রাগ। রটা কি ড্রাগ। ড্রাগ ভালো না মেডিসিন ভালো? বুঝলেন না আমার কথা এখনো? একটা হচ্ছে মূল খাবারটা, এটা ড্রাগ, এটা কি ড্রাগ। আর একটা ড্রাগটাকে মডিফিকেশন করে কি বানাইছে? মেডিসিন বানাইছে। তাহলে মেডিসিন ভালো না ড্রাগ ভালো? ড্রাগ ভালো। আর হোমিও কি করছে? হোমিও ওরা রসটাকে নিয়ে করছে রেকটিফাই। কি করছে? রেকটিফাই করে এটাকে আরো আপনার 1 লক্ষ 2 লক্ষ ফাবার দিয়া একেবারে মলিকুলটা নিছে। এটা কি হোমিওপ্যাথিক। মূল আইটেম কোথেকে আসছে? ড্রাগ থেকে। ড্রাগটাতে মাদার টিংচার, মাদার টিংচার। মূলত আপনি খাবেন কোনগুলা? এই ড্রাগ গুলা। এগুলা কি এই জন্য রাসূল বলছে ফুড ইজ কি ড্রাগ, ফুড ইজ ড্রাগ। এলোপ্যাথিকের জনক, এলোপ্যাথিকের আব্বা, তার নাম হচ্ছে হিপোক্রেটিস। উনার জন্ম রাসূলের আগে, রাসূলের কি আগে। উনার হাত ধরে বর্তমান কি মেডিকেল, বর্তমান এলোপ্যাথিক। কিন্তু উনি কি বলছিল? উনার বইতে লেখা আছে, আমি পড়ছি, কিন্তু অল ফুড ইজ কি ড্রাগ। উনি খাবার দিয়ে ট্রিটমেন্ট করছে কে? এলোপ্যাথিকের কি জনক আব্বা, আব্বা। আর তার ছেলেরা কি করতেছে? বাপকে ভুলে গেছে, ভুলে থেকে সব মেডিসিন, এটা বলছে কি অল ফুড ইজ কি বিষ, আর অল মেডিসিন কি ফুড। তারা খাবারকে কি বানাইছে? বিষ। আর তাতে ওষুধকে কি বানাইছে? খাবার বানাইছে। এই জন্য আপনার পেট ভরে কি খাইয়া? ওষুধ খাইয়া। ওদের দোষ না, একটু মাঝে মাঝে কষ্ট লাগে, সত্যটা বলতেছি আমি, কারো বদনাম না। কিন্তু আমি যেহেতু মেডিকেলে পড়ছি, বলা লাগে। এখন আমরা কি ওদিকে যাবো না রাসূলকে মানবো? আল্লাহ বললো খাবার ঠিক করো, রাসূল বললো কি করো? খাবার ঠিক করো। আর আমাদের আব্বা, মেডিসিনের আব্বা কি বললো? খাবার ঠিক করো। আর আমি কি করতেছি? ফুড ইজ এন্টারটেনমেন্ট। কি বানাইছি? ফুড ইজ এন্টারটেনমেন্ট। এটা বাউসা কি লেখা হয়? এন্টারটেনমেন্ট। এটা ভুল কথা কিন্তু। তো এটা এন্টারটেনমেন্ট না, এটা আনন্দ না। খাবার খাবার কেন? এটা কিরা কৌতুক, এটা কি আনন্দ বেঁচে থাকার জন্য। যদি এরকম করতে পারেন তাহলে আপনি এগুলা খাইতে পারবেন। কোনগুলা? এগুলা খেতে পারবেন। কিন্তু আপনি তো মানবেন না, আপনি বলে এটা সাইন্টিফিক না, এটা খাইলে কিডনি নষ্ট হয়ে যাবে, এটা খাইলে পেট নষ্ট হয়ে যাবে। ছাগলে কি না খায়? পাগলে ছাগলে কি না খায়? কে বলছে এটা? ও 2 আইটেম খায়। কি খায়? এই আপনার যে কাঁঠাল গাছের পাতা আর কি আম গাছের মুকুল খায়। ও কি অন্য কিছু খায়? কেন আপনি ওকে দোষারোপ করলেন? ছাগল কি না খায় বলি কিনা আমরা? মূলত মানুষে কি না খায়? সব খায়। এক কথা পৃথিবীর এক জীব। জিলাপি আমি কুকুরকে দিয়েছি, খায় না। জিলাপি কুকুর সামনে নিয়ে গেছে আমি, ও খায় না। সিঙ্গারা কি খাবে না। যে কুকুর খাবার যে কামড়া কামড়ি করে, ও যে আপনার একবার মৃত্যু অবস্থা জিলাপি কি খাবে না? সিঙ্গারা কি খাবে না। ওর নিজস্ব খাবার ছাড়া কি খাবে না। এক কথা মানুষ কুত্তাও খায়, বিড়ালও খায়, সব খাবে। তাহলে কি মানুষে কি না খায়? আর মানুষ সব বলে না, মানুষের কি না বলে। দোষ কার? ছাগলের।
বলবো আমরা এখন মূলত ছাগলে যা খায় তাই খাইবেন, রোগ হবে না। আজকে যে কাঁঠাল গাছে কি খাইবেন? পাতা রস খাইবেন। আমি লিখে দিব আপনাকে, রোগ হবে না আপনার। কি খাবো? আম গাছের পাতা রস খান আপনি, মুকুলের রসগুলো খান, যেটা ছাগলে খায়, প্রাণী জগতে খায় ওষুধের জন্য, ফ্যাট ভরার জন্য না। কেন খায়? ওষুধের জন্য। ওরা একটু খাইছে, আপনার ওদিন দেখলাম কুকুরের সামনে এতগুলো আপনার মাংস অত কি ফসি গেছে ফেলে দিয়েছি, একটু খেয়ে কি বিদায়। আমি এক আপনার মানসিক রুগী পাইছিলাম, আমি গ্রামে গেলাম, বেড়াতে গেছি, যাওয়ার পরে ফজর নামাজ পড়ছি, এসরাক পড়ছি, দেখলাম গেটে গ্রামে এক লোক দাঁড়ানো, আউলে জাউলে চুল, একেবারে কি জীর্ণ শূন্য। পরে আমাকে দেখে বলতেছে, সে কি কি বলতেছে? খাবার চায় আমার কাছে। কেউ না, কারণ গ্রামে গেছি, কেউ না এসরাক ফরজ জানে না এর নাম কিছু আছে মন। পরে ওনাকে বলে আসেন, বাসায় নিয়ে গেছি গ্রামে, নেওয়ার পরে প্রথমে দিলাম একটা 500 টাকার নোট, নিবে না। সে কি নিবে না, শুধু কি বলে বাসায় নিয়ে গেছি, কোরবানোর সময় দিলাম এতগুলো মাংস, ধরো কি মাংস, গরম ভাত, 2 থেকে 3 টুকরো খাইছে সে। খেয়ে কি টাকালাম ফেরত দিকে ফিট লেগে আছে, কিন্তু ফিট কি লেগে আছে। পর যাওয়ার সময় দিলে 500 টাকা, তাও কি নিবে না। ওই পাগলটা বুঝছে কতটুকু খাবার লাগে। আর আমরা হলে কি কয় বাটি খেয়েছেন আপনি, বাটির প্রতিযোগিতা। কোরবান আসতেছে, এখন ইউটিউব দেখে দেখে কিভাবে রান্না করা যায় গরুর মাংস। ফ্রিজ খালি করছি এখন, ফ্রিজ খালি, ঢুকাবো শুধু ঢুকাবো, ফ্রিজে পুরো লাইন। এখন আপনার বিভিন্ন কোম্পানি ফ্রিজ কিনতেছি আমরা। এটা করলে এটা এই ক্লাসটা কি হবে না, কোনো কাজে লাগবে না। আমি কথা বলতেছি আমার মন থেকে, বাস্তবতা। তাহলে পাগলের ছিল, মানুষে কি ছিল না, ছাগলের ছিল, মানুষে কি ছিল না। এই জন্য আজকে থেকে পরিমিত খাবার। এই হাড়ের কমসে কম 7টা ডাক্তার দেখাইছি হাড়ের, প্রত্যেকেই বলছে রিং বসে। শেষ পর্যন্ত আমি এনজিওগ্রাম করাইছি পপুলার ধানমন্ডি হসপিটালে, পপুলারে। ওইখানে এনজিওগ্রাম করানোর পরে ডাক্তার তৎক্ষণিক বলছে আপনার রিং করাইতেই হবে। আমি আরেক জায়গায় আরেক ডাক্তারের কাছে গেছিলাম, তো ওইখানে আবার তিনি বলছে যে রিংই বসান, আমরা আপনার ট্রিটমেন্ট দিতে পারবো না। এখানে আসার আগে গেছিলাম যে জাহাঙ্গীর কবির ডাক্তারের ওইখানে। পরে এই রিপোর্ট আবার জাহাঙ্গীর কবির ওইখানে দেখাইছি। এই রিপোর্ট দেখানোর পরে আমারে বলছে আপনার কাছে কিরকম লাগে। আমি বললাম আমি হাঁটতেই পারি না, একেবারে হাঁটতে পারি না। তখন বললো যে এই রিপোর্টের চাই তো আপনার অবস্থা খারাপ, অতএব আপনি যে কোনো জায়গায় রিং বসায় নেন। আপনি রিং বসান, আপনার চিকিৎসা আমরা দিতে পারবো না, আপনি রিং বসান। না, আমি রিং পরাইতে চাই না। যেহেতু ওই রিং ফরাবেন না, সাহসও নাই, টাকা পয়সাটা কি নেই, এরকম অ্যারেঞ্জমেন্ট নাই, বয় ফাইতেছেন। এখন একটা তো সমাধান লাগবে না। এখন যদি রিং হবে না, রিং ফরাইতে হবে, যেখানে গেছে কি বলছে রিং রিং রিং। পরে আমরা বললাম যেটা ফরাবেন না, তাহলে রাসূলকে ধরেন, রাসূলের সুন্নাহগুলো ধরেন, আর আমরা যা বলবো এভাবে চলেন। এখানে কিন্তু কোনো কিছু নতুন কিছু না, এটা আমার বাবা কাছে, দাদা কাছে, আমরা কাছে। এই যে মধ্যপ্রাচ্য, এটা সোজা করতে হবে। কোনটা? এখানে 20 কেজি আছে কিন্তু। আমার গত 11 দিনে আলহামদুলিল্লাহ আমি এখন একটু ভালো আছি। আমি হাঁটতে পারতাম না, একেবারে হাঁটতে পারতাম না। 2 মিনিট 3 মিনিট হাঁটলে আমার খুব অস্থির হয়ে যেত, খুব ব্যথা অনুভব হইতো বুকে। এখন ওই থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে। 20 টাকা রিক্সা ভাড়া, 25 টাকা রিক্সা ভাড়া, 30 টাকা রিক্সা ভাড়া, রাস্তা হাইটা যাইতে পারি, আসতে পারি, আলহামদুলিল্লাহ হাঁটতে পারি। রোগ হলে 10 জনের লাভ, আর সুস্থ হলে কজনের লাভ? আমার নিজের লাভ। আমি সুস্থ, আমি সুফল পাবো। আমি অসুস্থ, সবাই লাভ। হাসপাতাল, ডাক্তার, আমার যে শত্রু সে খুশি হয়, সে কি খুশি হয়, ফসছে, বিছনা পড়ে গেছে, এখন শান্তি শান্তি। ওদিন তার ঘুমের ওষুধ লাগে না। আপনার বিপদ দিয়ে কি হয়ে যাচ্ছে, সে সুস্থ যাচ্ছে। এখন সে সমাজটা হার্টের ক্যাপাসিটি EF ইজেকশন ফাংশন 55 থাকা লাগবে আপনার, কিন্তু 55%। এর নিচে নেমে গেলে বিপদ। নামতে কারো যদি আপনার 30-এর নিচে নেমে যায়, জানিবে কবর। উনার ছিল 40 নিয়ে এসে কবর করছিলেন গত বৃহস্পতিবারে, 3 দিন আগে করছে। এখন কত হয়েছে? 63। দেখেন কত হয়েছে, 63। লাগে কত ছিল, কত 40, আসছে কততে 63-তে। পুরো সুস্থ এখন উনি। ফ্যাটকে আপনি ঘুষি মারবেন, ঘুষি তোর কারণে কি হয়েছে, আমি
বিছনায় পড়ছি, তোর কারণে জীবন যাচ্ছে আমার, তোর কারণে আমার পুরো সংসার কি তছনছ হয়ে গেছে, খাবার দিব না, খাবার কি দিব না, স্ট্রাইক করবেন আপনি, অনশন করবেন। সুস্থ আপনি ভিতরে আপনার জ্বালিয়ে গলিয়ে যত বর্জ্য, যত টক্সিন, যত আপনার অ্যামাইড প্রোটিন, সিআরপি, সাইটোকাইন, যত আপনার এই কোলেস্টেরল সব কি কে খাবে, বড়িয়ে খেয়ে ফেলবে। এগুলা খাইতে খাইতে পুরো জগজগে তক হয়ে যাবে। কি খাইছেন, কিভাবে সুস্থ হয়েছেন? 11টা 12টার দিক থেকে বিশেষ করে খাইছি ওই জুস, গ্রিন জুস, এরপরে সবজি খাইছি, আদা কাঁচা সবজি খাইছি, এরপরে গাজর, শসা, খিরাই এগুলা আর কি দিয়া মিশে সালাদের মতন করে খাইছি। এক সপ্তাহ তো ভাতই খাই নাই, একবারই ভাত খাই নাই। আমি হাঁটতেই পারতাম না, একেবারে ক্লান্ত হয়ে যেতাম, খুব বুক ব্যথা করতো, বুক ভারী হয়ে যেত, দুনো সাইড ভারী হয়ে যেত। এখানে আইসা এর এই যে খাবারের যে ট্রিটমেন্ট গুলা, তার এক সপ্তাহ মানার পরে আল্লাহ পাকের অশেষ রহমতে আমি হাঁটতে পারছি। এখন আমি হাঁটতে পারি। আগে ওজনটা একটু দেখি, ওজনটা আগে ছিলেন কত, 73, এখন 66, 9 কেজি কমছে। যেখানে গেছে রিং, ওই রিং ফারাবে না, তো ট্রিটমেন্ট কি নেই, বাসা বসে দেখবে। এখন আমি দায়িত্ব নিয়েছি, বলছি যেহেতু রিং ফারাবেন না, টাকাও নাই, সাহসও নাই, রাসূলের সুন্নাহ পালন করেন, এখানেও কাটাছিটা নাই, অপারেশন নাই, কোনো কি নেই, ওষুধও কোনো কারবার নাই, শুধু কি খাবার আর কল্লা ঠিক করে, কল্লা কোনটা, এই কল্লা ঠিক করার। উনার ডাক্তারই করছেন, ওনার ওয়াইফে কিন্তু আমাদের একটু শিখান কি খাওয়াইছেন, কিভাবে সুস্থ বানাইছেন। ওনার 2টা হার্ট ব্লক আছিল, অনেক ডাক্তার দেখাইছে, সবাই বলছে যে রিং পরাইতে হইব। পরে উনি পরাইবো না, কারণ না আমি রিং পরাবো না। পরে একজনের পরামর্শ এখানে আসছে, আসার পরে বলছে যে জুস খাইতে, ভাত খাইতে না, মেথি, কিসমিস এগুলা খাইতে। এগুলা খাওয়ার পরে উনি একবারে সুস্থ, আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছে। উনি আগে একবারে হাঁটতে পারতো না, আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছে। এখান থেকে অনেক কিছু শিখছি আমরা, আসলে অনেক কিছু জানি কিন্তু জানলেও মানি না, মানতে পারি না। কিন্তু তারপরে যদি কেউ বইলা দেয় ওই জিনিসটা কিন্তু আগ্রহ বাইরে যায়। যেমন 3 ভাগের 1 ভাগ খাইতো, এটা কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু মানি না। কিন্তু ওনারা যা যা ফলো করতে বলছে আমিও তাই ফলো করি। আমার ওজন আরো বেশি ছিল, আমিও প্রায় 7 কেজি কমছি আলহামদুলিল্লাহ। আর উনি তো আগে অনেক বাইরে খাইতো, তেল চর্বি খাইতো বা পোলাও, গোস্ত এগুলার প্রতি ওনার অনেক বেশি আগ্রহ। এখন কমায় খায় আলহামদুলিল্লাহ। তো তারপর 3-4 ফোঁটা তেল দিয়ে তরকারি রান্না করতে, গুড়া মাছ খাইতে। বড় মাছ খাইলে তো তেল বেশি লাগে, এই কারণে বড় মাছ আমরা তেমন একটা খাই না এখন। আমি 3 মাস 4 মাস পর বিদায় দিয়ে দিই। ফিটনেস ছাড়পত্র, যেহেতু ওনার রোগ নাই, প্রেশার মাপছি, প্রেশার নেই। কত পাইছিলাম আজকে প্রেশার? 110 পাইছিলাম। 100 কত, 10/73 মনে হয় না, 110 বাই কত, 73। প্রেশারও নাই, ডায়াবেটিসও নাই, ওজন কমেছে 9 কেজি, শরীর হালকা হয়ে গেছে, ব্লক একটু থাকে। এটা বললেও ভয় পাবেন না, আবার এটা নিয়ে খুশিও হইয়েন না। আপনি এখন পুরো 29 যুবক হইতে পারবেন না। যে ব্লক ঢুকছে কোলেস্ট্রল দিয়া বক্তরণ বন্ধ হয়েছে, এগুলা একটু আতুর কি থাকে, থাক না। এটা কি আমি এটা নিয়ে চলি, আমি আমার জায়গা ঠিক রাখবো, ওটা থাকবে ইনশাল্লাহ। দেখি রিপোর্ট গুলা আমি দেখতে। মোহাম্মদ শাহিন, আমি এখন আছি কেরানীগঞ্জে। আর এখানে আসার আগে, ওইভাবে চলার আগে অনেক ওষুধ খাইছি। তো ঘটনা হইলো, এরপরও হাঁটতে পারতাম না, একেবারে হাঁটতে পারতাম না। অল্প 2-4 কাইক দিলে বা 2-4 মিনিট হাঁটলে একবারে বুক পুরো চাইপা ধরতো। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রতিদিন কমসে কম 2বার 7 তলায় তো উঠি। আলহামদুলিল্লাহ। কয় তলায়? 7 তলা। 7 তলায়, দেখছেন এইটা তাই আমি প্রতিদিন, কারণ আমার কারখানা হইলো 7 তলায়, আমার যাইতেই হয়। কখনো কখনো বেশি উঠি না আমি, কিন্তু 2বার তো উঠি না আমি, এর মিস নাই। পুনর আপনার, হ্যাঁ, এটা হচ্ছে ইসিজি রিপোর্ট। আজ থেকে আপনার 7 মাস আগের এটা। এটা কি এখানে কি লেখা আছে? অ্যাবনর্মাল ইসিজি, অ্যাবনর্মাল পড়তে পারেন। এখানে দেখেন, এখানে কি লেখা আছে? এখানে দেখেন কি লেখা আছে? অ্যাবনর্মাল, অ্যাবনর্মালিটি। তার মানে কি নর্মালিটি কি না? এখানে আপনার কি এসটি সেন্স, যাদের আপনার হার্ট ব্লক হয়, এসটি সেগমেন্ট, এটা কি এলোমেলো হয়ে যায়। এটা করছে আপনার 25/1/2026 সালে করছে
এখানে ট্রিটমেন্ট করছে আপনার 7 মাস। কয় মাস? 7 মাস। আজকে রিপোর্টটা করছে কয় তারিখে? এটার ইকো এবং এসিজি দিয়ে হ্যাঁ, দেখতে পাচ্ছি আপনার এই যে এই রিপোর্টটা করছে আপনার 5/7/26 জুলাই মাসে কয় তারিখে? 5 তারিখে আছে। কয় মাস পরে? 6 মাস পরে। এখানে কি লেখা পড়ে দেখি? নরমাল নরমাল ইসিজি। নরমাল কি ইসিজি একদম নরমাল হয়ে গেছে। ইকো নরমাল, ইকো এই যে এটা ইকো আপনার উনি ইএফটা আছে 64%। এলবি ইএফ এটা বলে লেন্টি আপনার ল্যাব ভেন্ট্রিকল ইজেকশন ফ্র্যাকশন, আমাদের হার্টের রক্ত যে পাম্পিং ক্ষমতা কতটুকু আছে, এটা থাকে আবার কমপক্ষে 55 নিচে এলে বিপদ। আগে ছিল প্রথম অবস্থা 29-40, আমার কাছে রিপোর্ট আছে, কিন্তু এখন কত উঠছে 64 64। আর কি নেই, হার্টের ক্যাপাসিটি বেড়ে গেল, কোনো আপনার ইকোতে কোনো কি নেই, সমস্যা নাই। কোলেস্ট্রল আছে আপনার 166, এসব কত 66। এলডিএল আপনার 88, এটা 88 দেখেন কততে 88। এগুলা ল্যাব টেস্ট, এটা আমার কথা না, উনি তো বেশি আছে, এগুলো কি রাখি আল্লাহ না রেখে মূলত বিশ্বাস আর একটু কি সিস্টেমে চলা। আমি পরামর্শ দিব আগে ডাক্তার কাছে একটু যাইয়েন, আগে ডাক্তার কাছে, কারণ এগুলো কিছু ফফুলের থেকে, এটা কোন জায়গা থেকে? ফফুলের থেকে। এটা খারাপ না, এখন সুস্থ হয়েছেন, এই রিপোর্ট ক্লিয়ার হয়ে গেছে, ও ডাক্তার দেখুক না, উনি কিন্তু এখন ওষুধ বন্ধ। ওষুধ কি বন্ধ? যেখানে ডাক্তাররা অলরেডি ওষুধ বন্ধ, হ্যাঁ সব বন্ধ, উনারা আপনার ডাক্তাররা কিন্তু না করে দিছে, উনি অনেক বড় বড় দায় গেছে। এখানে কোনো অভিযোগ না, কোনো রাগ না, ক্ষোভ না, শুননা তাহলে ওখানে থেকে ফেরত আসছে, মেডিকেল থেকে ফেরত আসছে, হৃদয় থেকে ফেরত আসছে, সবাই কি বলছে রিং 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 শূন্য ফালাং করে মাত্র 5-6 মাসে কি হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। যাক আপনার আজকে ছুটি।